শরীর ও পেট ঠান্ডা রাখতে আজকে আমি নিয়ে চলে এলাম লাউ আর বড়ির দারুণ স্বাদের একটা রেসিপি। এই গরমে কিন্তু লাউয়ের এই রেসিপিটা থাকলে ভীষণই ভালো হয়। গরমের জন্য একেবারে আদর্শ রেসিপি। নমস্কার বন্ধুরা, মনীষা রান্নাঘরে সবাইকে স্বাগত। প্রতিদিনের মতো চলে এলাম আবারও একটা রেসিপি নিয়ে। আশা করি আপনাদের ভীষণ ভালো লাগবে। অল্প তেল ও অল্প মশলা দিয়ে কিন্তু রেসিপিটা তৈরি হয়ে যায়। লাউয়ের রেসিপির জন্য মূল উপকরণ হচ্ছে লাউ। এখানে একেবারে কচি একটা লাউ নিয়েছি। তো এখন আমি লাউটাকে কেটে নেব। আমি কিন্তু লাউটাকে এইভাবেই কাটি, সরাসরি আমি গোল করে কাটি না। দেখুন, লাউটাকে কেটে নিয়ে আমি এই অর্ধেকটা পরিমাণে নিলাম, আর লাউটার খোসা বেশ ভালোভাবেই তুলে নেব। লাউ কিন্তু আমাদের শরীরকে একেবারে ঠান্ডা রাখতে সাহায্য করে, আর তাছাড়া লাউয়ের মধ্যে কিন্তু অনেক পুষ্টিগত গুণাগুণ আছে। দেখুন, এইভাবে আমি লাউটাকে প্রথমে পিস পিস করে কেটে নিয়ে লাউয়ের এই চোকলা বা খোসাগুলো তুলে নিচ্ছি। আর খোসাটা দেখেই বুঝতে পারছেন লাউটা কতটা কচি। লাউয়ের খোসা একেবারেই পাতলা। লাউটাকে এইভাবে ছোট ছোট করে ডুমো ডুমো করে কেটে নেব। আপনারা চাইলে কিন্তু একটু বড় করেও কাটতে পারেন। এবার দেখুন, সমস্ত লাউয়ের পিসগুলো এইভাবে ছোট ছোট করে আমি কেটে নিয়েছি। এখন লাউটাকে ধুয়ে নিয়েছি। এবার দেখুন, আমি এখন রান্নার জন্য গ্যাসের উপরে একটা পাত্র বসিয়ে দিয়েছি। এখন আমি লাউয়ের পিস দিয়ে দিলাম। এবারে অল্প পরিমাণে জল দিলাম, বেশি জলের প্রয়োজন নেই যেহেতু লাউয়ের মধ্যে একটা জল থাকে। এবারে আমি লবণ দিয়ে লাউটাকে সেদ্ধ করে নেব। দেখুন, অল্প জল দিয়েছি, হাফ কাপের মতো আমি জল দিয়ে এবার লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিলাম। এখন আমি ঢাকনা চাপা দিয়ে এটা সেদ্ধ হতে দেব। ততক্ষণে এখানে একটা মশলা করে নিচ্ছি। তো মশলা বলতে এখানে নিয়ে নিচ্ছি প্রথমে 2 চামচ পরিমাণে কালো সর্ষে। এবার এখানে আমার আছে পোস্ত, 2 চামচ পরিমাণে পোস্ত দিয়ে দিলাম। এখন আমি দিয়ে দিচ্ছি 1 ইঞ্চি পরিমাণে আদাটা দিয়ে 2টো কাঁচা লঙ্কা দিয়ে দিলাম। তো অল্প পরিমাণে জল দিয়ে মশলাটা আমি বেটে নেব। এখানে কিন্তু মশলাটা আমার রেডি হয়ে গেছে। এদিকে আমি রান্নাটা দেখে নেব। লাউটা সেদ্ধ বসিয়েছিলাম, এখন ঢাকনাটা খুলে একটু চেক করে নিচ্ছি। বন্ধুরা, গ্যাসটা বন্ধ করে দিলাম। দেখুন, লাউ কিন্তু খুব সুন্দরভাবে সেদ্ধ হয়ে গেছে। এখন এটা আমি নামিয়ে নিলাম। এরপরে দেখুন, গ্যাসে একটা কড়াই বসিয়ে দিয়েছি আর একটা মশলা করে নিচ্ছি। তো এই মশলাটা কিন্তু লাউয়ের স্বাদটাকে দ্বিগুণ বাড়িয়ে দেবে। দেখুন, হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম কালো সর্ষে আর হাফ চামচ পরিমাণে দিয়ে দিলাম গোটা সাদা জিরে। এখন একটু নাড়াচাড়া করে নিয়ে মশলাটাকে হালকা করে ভেজে নেব, যাতে কোনো রকমের পোড়া না লাগে সেদিকে খেয়াল রাখতে হবে। মশলাটা ভাজা হয়ে গেছে, আমি কিন্তু গুঁড়ো করে আপনাদের পরে দেখাবো। এবার রান্নার জন্য আমি দিয়ে দিলাম এখানে 2 চামচের মতো সর্ষের তেল। তেলটাকে প্রথমেই বেশ ভালোভাবে গরম করে নিয়েছি। এবার তেলটা গরম করে প্রথমে বেশ কয়েকটা বড়ি নিয়েছি, বড়িটাকে ভেজে নেব। এখানে কিন্তু বিউলির ডালের বড়িটা নিয়েছি। তেলের মধ্যে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে বড়িটাকে লাল লাল করে ভেজে নেব। যে কোনো ডালের বড়ি দিয়ে রান্নাটা করে নিতে পারেন, তবে খেয়াল রাখতে হবে বড়িগুলোর জন্য বেশি ভাজা না হয়, তাহলে কিন্তু ভালো লাগবে না, বড়ির স্বাদটা কিন্তু নষ্ট হয়ে যায়। দেখুন, বড়ি ভাজা হয়ে গেছে আর এখন আমি বড়িগুলো তুলে নিচ্ছি। এবার আমি বড়িটা তুলে নিয়ে ওই কড়াইয়ের মধ্যে আরও 1 চামচের মতো দিয়ে দিলাম সর্ষের তেল। তেলটাকে গরম করে নিয়ে এখানে 1 চামচের মতো দিয়ে দিলাম 5 ফোড়ন আর একটা শুকনো লঙ্কা। এখন ফোড়নটাকে একটু নাড়াচাড়া করে নেব। তো তার আগে একটা তেজপাতা কেটে দিয়ে দিলাম। এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি বেটে রাখা মশলা। এবার আমি মশলা ধোয়া জলটা দিয়ে দিলাম। এবারে বেশ ভালোভাবে নাড়াচাড়া করে মিশিয়ে নেব। এই মশলাটা দেওয়ার পরে কিন্তু বেশি সময় ধরে কষানোর কোনো দরকার নেই, জাস্ট আদাটা দেওয়ার জন্য একটু নাড়াচাড়া করে নিতে হবে। এখানে মশলাটাকে এইভাবে মিশিয়ে নেওয়ার পরে দিয়ে দিচ্ছি কালারের জন্যে খুবই সামান্য পরিমাণে হলুদের গুঁড়ো। দেখুন, এখানে আপনারা চাইলে কিন্তু হলুদের গুঁড়ো না দিয়েও রান্না করতে পারেন, তবু কালারটা একটু ভালো লাগার জন্য অল্প পরিমাণে হলুদের গুঁড়ো দিলাম। আর হলুদের গুঁড়োটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এখানে কিন্তু কোনো রকমে আমি লঙ্কার গুঁড়ো ব্যবহারটা করছি না। দেখুন, এবারে আমি এখানে দিয়ে দিচ্ছি সেদ্ধ করে রাখা লাউটাও কিন্তু এখানে খুব সুন্দরভাবেই সেদ্ধ হয়ে গেছে। এবার লাউটা দিয়ে বেশ ভালোভাবেই আমি মিশিয়ে নিচ্ছি। আর লাউয়ের সঙ্গে কিন্তু আমি এই মশলাটা কষাবো না, জাস্ট একটু নাড়িয়ে আমি এটা মিশিয়ে নেব। লাউয়ের এই রেসিপিটা এতটাই ভালো লাগে যে দুপুরে গরম ভাতের সঙ্গে এটা থাকলে কিন্তু আর কোনো কিছুর প্রয়োজন হয় না। ভীষণই টেস্টি লাগে এটা খেতে, বাচ্চা থেকে বড় সবাই কিন্তু খুবই পছন্দ করবে। যারা লাউ খেতে একেবারে অপছন্দ করে তারাও কিন্তু চেটেপুটে খাবে। এবার দেখুন, ভেজে রাখা বড়িটা দিয়ে দিলাম আর বড়িটা দিয়ে একটু মিশিয়ে নিচ্ছি।
রেসিপিটা ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন। বন্ধুরা, এখানে বড়িটা বেশ ভালোভাবে লাউয়ের সঙ্গে মিশে নেওয়ার পরে এদিকে একটা ছোট বাটি নিয়েছি, যেই বাটিতে আমি মশলা করে রেখেছিলাম। এখানে দিয়ে দিচ্ছি আমি 1 চামচ পরিমাণে ময়দা, আর ময়দাটা এইভাবে জলে গুলে দিয়ে দিচ্ছি। খুব সুন্দর একটা গ্রেভি হয় আর খেতেও বেশ ভালো লাগে। দেখুন, ময়দাটা এইভাবে মিশিয়ে নেওয়ার পরে এখানে আমি লাউয়ের রেসিপির মধ্যে দিয়ে দিব। ময়দাটা দিয়ে কিন্তু এইভাবে মিশিয়ে নিতে হবে, আর বেশি কিন্তু এটা ঘন করা যাবে না। দেখুন, এবার আমি কিন্তু এখানে দিয়ে দিচ্ছি। এবারে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। তার আগে দিয়ে দিলাম 1 বাটির থেকে একটু কম জল। এবার বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। ভীষণই সুস্বাদু লাগে আর অনেক তৃপ্তিদায়ক লাউ বড়ির এই রেসিপিটা। এখানে কোনো রকমই কিন্তু আমি আলুর ব্যবহার করিনি। যদি আপনারা আলুর ব্যবহার করতে চান তাহলে আলুও দিতে পারেন। এখন এখানে মিশিয়ে নেওয়ার পরে এবারে আমি এখানে দিয়ে দিব লবণ। তো স্বাদ অনুসারে এখানে একটু লবণ দিয়ে দিচ্ছি। লবণটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নিতে হবে। লবণটা একটু দেখে বুঝিয়ে দিতে হবে, যেহেতু আমি লাউ সেদ্ধর সময় একটু লবণ দিয়েছিলাম। এবারে দেখুন, এখন আমি এখানে ঢাকনা দিয়ে রান্না হতে দেব মিনিমাম 5 মিনিট। বেশি সময় লাগবে না, 5 মিনিটের মতো আমি রান্না হতে প্রথমে দিয়েছিলাম। 5 মিনিট পরে ঢাকনা খুলে একটু চেক করে নিচ্ছি। এখন আমি এখানে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। গ্যাসের আঁচটা কিন্তু আমি এখানে মিডিয়াম ফ্লেমে রেখেছি, আর মিডিয়াম ফ্লেমে রেখে বেশ ভালোভাবেই নাড়াচাড়া করে নিলাম। এখন আমি এখানে দিয়ে দিচ্ছি চিনি। চিনিটা দিলে কিন্তু সব কিছুর স্বাদ ব্যালেন্স করে আর খেতেও লাগে অসাধারণ। এবার চিনিটা দেওয়ার পরে এখানে ভেজে রাখা মশলাটা দিয়ে দিলাম। এই মশলাটা দিলে কিন্তু লাউয়ের রেসিপিটার স্বাদ দ্বিগুণ বেড়ে যায়, ভীষণই ভালো লাগে। দেখুন, এখন বেশ ভালোভাবে মশলা দিয়ে মিশিয়ে নিলাম। তবে এই মশলাটা কিন্তু আমি আবারও একটু দিয়ে দিচ্ছি। তার আগে একটু ঢাকনা দিয়ে দিলাম। এবার ঢাকনাটা খুলে আমি বাকি যে মশলাটা ছিল ওই মশলাটা দিয়ে দিলাম। এখন মশলাটা দিয়ে বেশ ভালোভাবে মিশিয়ে নেব। রেসিপিটা ভালো লাগলে মিষ্টি একটা কমেন্ট করবেন। আপনাদের একটা কমেন্ট কিন্তু আমাকে অনেকটা উৎসাহ দেয় নতুন নতুন রেসিপি বানানোর জন্য। এখানে কিন্তু লাউয়ের রেসিপিটা পরিবেশনের জন্য একেবারেই রেডি হয়ে গেছে। এবার ঢাকনা দিয়ে স্ট্যান্ডিং টাইমের জন্য 5 মিনিট রেখে দিয়েছিলাম। লাউয়ের রেসিপিটা কতটা লোভনীয় হয়েছে দেখেই বুঝতে পারছেন। এটা থাকলে কিন্তু গরম ভাতের সাথে আর কোনো কিছুর প্রয়োজন হয় না। বাচ্চা থেকে বড় সবাই কিন্তু আঙুল চাটতে বাধ্য হবে। একবার খাওয়ার পরে সবাই কিন্তু আপনার প্রশংসা করতে বাধ্য। তো বন্ধুরা, আজকের রেসিপিটা আমার এই পর্যন্ত। আর আগামীকাল আসবো আবারও একটা নতুন রেসিপি নিয়ে। আপনারা সবাই সুস্থ থাকুন, ভালো থাকুন। অসংখ্য ধন্যবাদ আর অনেক অনেক ভালোবাসা রইল আমার সোনা বন্ধুদের জন্যে। তাহলে বন্ধুরা, আজকের মতো টাটা।